মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ধারাবাহিকতায় এবার এক নতুন মোড় নেয় যখন ইরান তাদের উপর চালানো ইসরায়েলের ব্যাপক বিমান হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া হয় একাধিক দূরপাল্লার মিসাইল, যার মধ্যে কিছু লক্ষ্যভ্রষ্ট হলেও কয়েকটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, এই প্রতিশোধমূলক হামলা ছিল তাদের আত্মরক্ষার অংশ। ইরানি সামরিক বাহিনী দাবি করেছে, এই আক্রমণের মাধ্যমে তারা ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ব্যবস্থাপনায় ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। ইসরায়েল অবশ্য দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে এবং ক্ষয়ক্ষতি সীমিত রাখতে পেরেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি শহরে সাইরেন বাজিয়ে জনগণকে বাংকারে আশ্রয় নিতে বলা হয়। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আতঙ্কে মানুষজন ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটে। বিশেষজ্ঞদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা ইরান ইসরায়েল দ্বন্দ্ব এবার সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে ধ্বংসের হুমকি দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দ্রুত আসে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়া এই সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইসরায়েলের পাশে থাকার কথা জানালেও এই উত্তপ্ত পরিস্থিতিতে তারা কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। ইরানের এই পাল্টা হামলা কেবল প্রতিশোধ নয়, বরং এটি একটি বার্তা যে তারা আর প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে আগ্রাসী অবস্থান নেবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য যে আরও অস্থিরতা ও সংঘাতের দিকে এগোচ্ছে, তা এখন আর কেবল আশঙ্কা নয়, বাস্তবতা।